হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর থেকে অনুমতি নিলেন না। এমনিতে মনে মনে ভাবলেন, আয়েশা যেহেতু অনুমতি পেয়েছেন, আমিও তো নবীর স্ত্রী, আমিও পাবো। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা মসজিদের ভিতরে চলে গিয়েছেন আমার বাবাজিরা। তিনি মসজিদের এক কর্নারের মধ্যে তাঁবু গেড়ে ফেললেন। কি গেড়ে ফেললেন জোরে বলেন? হাফসার এই তাঁবু গেড়ার দিক দেখিয়া হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনিও মনে মনে ভাবলেন, সবাই যেহেতু তাঁবু গেড়ে গাড়তেছে মসজিদে নববীর ভিতরে, কেন ইতিকাফ করবেন? চিল্লায় বলা যাবে কি একবার আল্লাহু আকবার। হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনিও চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখো নবীর তাবু মোবারক তো রয়ে গেছে, তো ভালো। অপর কর্নারের মধ্যে দেখলেন হযরতে মা আয়েশা সিদ্দিকার তাবু। আবার আরেক কোণায় তাকায় দেখলেন জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনিও ইতিকাফ করার জন্য তাবু গেড়ে বসে পড়েছেন। চিৎকার করে বলেন না একবার সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় ভাই সব, আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল পবিত্র মাহে রমাজানুল মুবারক চলমান শুরু হয়েছিল, ইতিমধ্যেই বিদায় হওয়ার ঘন্টা বেজে এসেছে। বিরাট বড় একটা অঙ্ক আর বাজেট নিয়ে এই মাহে রমাজানুল মুবারক আমাদের মাঝে এসে হাজির হয়েছিল। সকলে চিৎকার করে বলি মারহাবা। এটা একটা ক্লিনিক, একটা হাসপাতাল। কি বললাম বলেন তো দেখে? ক্লিনিক, হাসপাতাল। মানুষের রোগ হলে পরে সুস্থতার জন্য ক্লিনিকে ভর্তি হয়, মেডিকেল হাসপাতালে যাওয়া লাগে, ঠিক না ঠিক বলেন তো দেখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 11 মাস গুনাহ করেছো বান্দা, নাফরমানিতে জর্জরিত হয়েছো, আমি একটা রমজান নামক মহামূল্যবান দামি হাসপাতাল পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম একটা হাসপাতাল দিলাম। ওই হাসপাতালের নাম হচ্ছে রমজান মাসের হাসপাতাল। চিৎকার করে বলেন মারহাবা। এই হাসপাতালের মালিক কে? এই হাসপাতালে ভর্তি হতে আপনারা রাজি আছেন? রাজি আছেন না নাই? দেহের চিকিৎসার জন্য আমাদের দুনিয়াবি হাসপাতালে যাওয়ার দরকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। এই রমজান মাস 12 মাসের মতো একটি রমজান মাস ছিল। এর দাম ছিল না, মান ছিল না, শান ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক এই রমজান মাসে কোরআনে কারীম নাজিল করে দিলাম। তাই রমজান মাস 12 মাসের ভিতরে দামি সম্পদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাহে রমাজানুল মুবারক আমি প্রতি বছর একবার করে দান করে থাকি। বছরে কয়বার বাবাজিরা? একবার দান করে থাকি। যদি কোনো মুমিন বান্দারা এই রমজান মাস নামক ক্লিনিক আর হাসপাতাল আর মেডিকেলের ভিতরে যদি ভর্তি হয় আর সিয়াম সাধনা করে, 1 নম্বরে সাহারি খাবে, 2 নম্বরে সিয়াম সাধনা করবে, তারাবির নামাজ পড়বে, আবার ইফতারি করবে, আবার তারাবির নামাজ পড়বে। রব্বুল আলামিন বলেন, বান্দারা ইফতারি সামনে নিয়ে দোয়া করতে দেরি হয়, কিন্তু আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না। জোরে বলা যাবে কি একবার মারহাবা। রমজান মাসকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত বলেন তো দেখি? 3 ভাগ। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, 3 নম্বর 10 দিনে তৃতীয় দশকে আল্লাহ পাক পাইকির দরে জাহান্নামী আসামি, জাহান্নামী রোগীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। চিৎকার করে বলেন মারহাবা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ হলে পরে রোগী হয়, দেহ পচে যায় রোগের কারণে, রুহু পচে যায় গুনাহের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি
আমি আল্লাহ রমজান মাস নামক ক্লিনিক দান করলাম। এই হাসপাতালের ভিতরে যদি ভর্তি হও, প্রথম 10 দিন আমি আল্লাহ রহমতের ইনজেকশন দান করলাম। চিৎকার করে বলেন না একবার মারহাবা। খুশি না বেজার? চিল্লায় বলতে হবে খুশি না বেজার? প্রথম দিবসে 10 দিনের ভিতরে আমি আল্লাহ ইনজেকশন দিলাম, ট্যাবলেট দিলাম, প্রেসক্রিপশন দিলাম রহমতের। আবার যদি রহমত দিয়া তোমার দেহটা ভালো না হয়, তোমার রুহটা ভালো না হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় দশকে 20 দিনে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার মাগফিরাত নামক প্রেসক্রিপশন দান করলাম। এই মাগফিরাত আমি আল্লাহ ক্ষমা নামক ইনজেকশন দিয়া তোমাদেরকে বাঁচাবো, যেন তোমরা জাহান্নামী না হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে গান। প্রত্যেকটা সওয়াবের কথা বলার পরে, ফজিলতের পরে হয় সুবহানাল্লাহ বলতে হবে, অথবা আলহামদুলিল্লাহ বলতে হবে, অথবা আল্লাহু আকবার বলতে হবে। প্রিয় ভাই, সব আমরা সবাই বলার জন্য রাজি আছি না নাই? তাহলে এমন একটা রমজান নামক হাসপাতাল ভর্তি হলেই রুহটা ভালো হয়ে যায়, ভালো হলেই সেই সুস্থ রুহ আল্লাহর বেহেশতবাসী হয়ে যায়। রমজান নামক ক্লিনিক, রমজান নামক হাসপাতাল। কি নামক হাসপাতাল জোরে বলেন তো দেখি, আর জোরে বলেন কি নামক হাসপাতাল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম 10 দিন রহমত নামক ইনজেকশন দিলাম, দ্বিতীয় 10 দিন আমি আল্লাহ মাগফিরাত নামক প্রেসক্রিপশন দান করলাম, ট্যাবলেট দিলাম। এই দুইটা দ্বারাও যদি না হয়, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে না পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তৃতীয় দশকে রমজানের শেষ 10 দিনে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির রজনী বানিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে খান আল্লাহু আকবার। কি বিরাট বড় একটা সম্পদ, রমজান মাসে মহামূল্যবান একটা সম্পদ ইতিকাফ। প্রিয় ভাই, সব ইতিকাফ করার দরকার আছে না নাই? বিশ্বনবী আলাইহিস সালাম বলেন, প্রথম 10 দিন চলে গেল, তুমি ক্ষমা যদি না পেয়ে যাও, দ্বিতীয় 10 দিন মাগফিরাত দিলাম, তাও যদি তুমি জান্নাতি না হও, আবার তৃতীয় দশক চলে গেল, 30 দিন চলে গেল, তাও যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি না পাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ইতিকাফ নামক একটা প্রেসক্রিপশন দিলাম, ট্যাবলেট দিলাম। এই রমজান নামক হাসপাতালে ভর্তি হয়ে শেষ 10 দিন যদি ইতিকাফ করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্যে, রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায় দাও, তারা জাহান্নামে যাওয়া লাগবে না, তারা আমি আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যায়। চিল্লায়ে বলা যাবে কি একবার মারহাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপার পাওয়ার, জিন্দেগিতে এমন কোন বছর নাই শেষ জীবনে তিনি ইতিকাফ করেন নাই, সারা জীবনে ইতিকাফ করেছেন। চিৎকার করে বলেন মারহাবা। কত বড় সম্পদ! তিনি রাষ্ট্রপ্রধান, বিশ্বনবী, প্রধানমন্ত্রী ছিলেন, মদিনার রাষ্ট্রপ্রধান, কোরআনের শাসক। দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করিয়া, মাইনাস করিয়া, বিয়োগ সাল্লাম রমজানের শেষ 10 দিন তিনি মসজিদে নববীর মধ্যে এসে হাজির হয়ে যেতেন ইতিকাফ করার জন্য, শবে কদর তালাশ করার জন্য। চিৎকার করে বলেন মারহাবা। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি বাবাজিরা, আমার গভীর মনোযোগ লাগান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস যখন চলে আসলো, আমরা আজকে গোটা বয়ানে শুধু ইতিকাফের ফজিলত শোনাবো। চিৎকার করে বলেন তো আজকের আলোচনার বিষয়টা কি? ইতিকাফ। জোরে বলেন কি? ইতিকাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলি পরে বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে ঢুকে পড়লেন। মসজিদের এক কর্নারে তিনি তাবু গেড়ে বসলেন, শিবির স্থাপন করলেন, যেন তা ইতিকাফ করেন, রমজান হাত ছাড়া না হয়ে যায়, শবে কদরের মতো মহামূল্যবান সম্পদ হাত ছাড়া না হয়ে যায়। চিৎকার করে বলা যাবে কি একবার মারহাবা? বিশ্বনবী নিজে বসে গেলেন মসজিদের এক কর্নারে,
তাবু, আমরা মসজিদের মধ্যে তাবু টানাই না প্রিয় ভাই সাহেব? সুন্দর করে তাবু টানাই, কাপড় দিয়ে সুন্দর করে ব্যারিকেড দিই, যেন ইতিকাফে যারা আছেন তারা ওখানে বসতে পারেন। আল্লাহ নবীর জামানার ভিতরে বিশ্ব নবী নিজে স্বয়ং তিনি মসজিদের মধ্যে চলে গেলেন, সাহাবা আজমাইনদেরকে বললেন তাবু গেড়ে দাও, আমি রহমাতুল লিল আলামিন এখানে ইতিকাফ করব। এবার তিনি বসে গেলেন, পরক্ষণেই দেখলেন জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে দেখে বললেন, আল্লাহর হাবিব, আপনি তো ইতিকাফের মধ্যে বসে গেছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আয়েশার মঞ্চে আমি ইতিকাফ করব, আমারে কি একটু অনুমতি দেওয়া যায়? সুবহানাল্লাহ। বিশ্ব নবীর পত্নী, সহধর্মিনী, 6 লক্ষ হাফেজের হাফেজা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি রমজান মাসে নবীর সাথে ইতিকাফ করার জন্য পাগল পারা হয়ে গেছেন। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, তোমাকে আমি বাধা দিব না, অনুমতি দান করলাম। ঠিক আছে আয়েশা, তুমি আল্লাহ আমার নবী, আমি নবীর মসজিদে নববীর এক কন্যারে চলে যাও। উনি গিয়া তাবু গেড়ে বসলেন, তাবু বানাইলেন। এই দৃশ্য যখনই অন্যান্য নবীর স্ত্রীদের মধ্যে অন্যান্য নবীরা যখন টের পাইলেন, তারা মনে মনে ভাবলেন, রমজান মাস কাটাইলাম শেষ দশকে, আমাদের স্বামী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর তিনি ইতিকাফ করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গিয়েছেন। সাথে সাথে দেখি আমাদের সতীন আয়েশা সিদ্দিকাও তিনি ইতিকাফের জন্য রওনা করেছেন। আমরা কি পারি না ইতিকাফ করতে? তারাও মসজিদের মধ্যে তাবু গেড়ে বসার জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবী থেকে অনুমতি নিলেন না, এমনিতে মনে মনে ভাবলেন, আয়েশা যেহেতু অনুমতি পেয়েছেন, আমিও তো নবীর স্ত্রী, আমিও পাবো। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা মসজিদের ভিতরে চলে গিয়েছেন আমার বাবাজিরা। তিনি মসজিদের এক কর্নারের মধ্যে তাবু গেড়ে ফেললেন। কি গেড়ে ফেললেন জোরে বলেন? হাফসার এই তাবু গেড়ার দিক দেখিয়া হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনিও মনে মনে ভাবলেন, সবাই যেহেতু তাবু গেড়ে গাড়তেছে মসজিদে নববীর ভিতরে, কেন ইতিকাফ করবেন? চিল্লায় বলা যাবে কি একবার আল্লাহু আকবার? হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনিও চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখো নবীর তাবু মোবারক তো রয়ে গেছে, তো ভালো। অপর কন্যার মধ্যে দেখলেন হযরতে মা আয়েশা সিদ্দিকার তাবু। আবার আরেক কোণায় তাকায় দেখলেন জয়নব রাদিয়াল্লাহু আনহা তিনিও ইতিকাফ করার জন্য তাবু গেড়ে বসে পড়েছেন। চিৎকার করে বলেন না একবার সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত বোধ করলেন। এভাবে করে সব মহিলারা এসে হাজির হয়ে গেল, মসজিদ তো সব ভরে যাচ্ছে, মানাও করতে পারছেন না। কারণ মহিলারা বিশ্ব নবীজির জামানায়, মেয়েরাও আল্লাহ নবীর সাহাবীরাও মসজিদের মধ্যে ঢুকে ঢুকে তারা ইতিকাফ করতেন। বিশ্ব নবীর পিছনেও তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল করলেন। তিনি তাবু ভেঙ্গে মসজিদ থেকে বাহির হয়ে আসলেন। সকল সাহাবা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং জয়নব রাদিয়াল্লাহু আনহা, তারাও মসজিদ থেকে তাবু ভেঙ্গে বাহিরে চলে আসলেন। নবীর হিকমতের কারণে তারা সকলে বাহিরে চলে আসলেন। চিৎকার করে বলতে হবে একবার মারহাবা। আর একবার মোহাব্বতে বলা যাবে কি একবার মারহাবা। প্রশ্ন আসতে পারে, মেয়েরাও কি ইতিকাফ করতেন? বলে হ্যাঁ, ইতিকাফ করতেন। তাহলে আমাদের মা বোনেরা কি ইতিকাফ করবে? না, আমাদের মা বোনেরা মসজিদে ইতিকাফ করবে না। কেন? একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর জামানায় মেয়েরা ইতিকাফ করতেন। নবীর জামানায় নবীর পিছনে মেয়েরা
মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেন, বর্তমান জামানায় পড়তে পারবে না কেন? প্রশ্ন হয় নাকি হয় না? হয় নাকি হয় না? কেন পারবে না? আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মেয়েদেরকে মসজিদের মধ্যে আসতে তোমরা বারণ করবে না। তোমরা যেমন করে মসজিদে এসে নামাজ পড়বে, আমার উম্মতিরা মা বোনেরা যারা আছে তারাও মসজিদে আসলে তাদেরকেও বাধা দেওয়া যাবে না, তারাও মসজিদে এসে নামাজ পড়তে পারবে। চিৎকার করে বলেন না একবার মারহাবা। তবে সেই সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে মসজিদের মধ্যে আসতে নিষিদ্ধ করিও না। তবে শুনে রাখো, মেয়েদের জন্য মসজিদের মধ্যে এসে নামাজ পড়ার চাইতে ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মা জাতিদের জন্য, মায়ের জাতিদের জন্য মসজিদের মধ্যে এসে নামাজ পড়ার চাইতে তারা যদি ঘরের ভিতরে নামাজ পড়ে এইটাই হবে তাদের জন্য উত্তম। চিৎকার করে বলেন না একবার মারহাবা। তাহলে বলুন তো প্রিয় ভাই সব, মায়ের জাতিদের জন্য, মহিলাদের জন্য মসজিদের মধ্যে ইতিকাফ করা, নামাজ পড়াই শ্রেষ্ঠ নাকি ঘরের ভিতরেই শ্রেষ্ঠ? ঘরের ভিতরে। জোরে বলেন কোথায়? ঘরের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন গত হয়ে যাওয়ার পরে জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, 6 লক্ষ হাদিসের হাফেজা। চিৎকার করে বলেন মারহাবা। আর একবার মোহাব্বতে বলেন মারহাবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার জিন্দেগিতে, তার জীবদ্দশায় তিনি মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করে যান নাই। কারণ ওই জামানার অবস্থা খুবই সুন্দর ছিল, ভালো ছিল। ওইটা সোনালী যুগ, জামানার যুগ ছিল বাবাজিরা আমার। তবে মা আয়েশা সিদ্দিকা তিনি বলেন, আমার জামানার অবস্থা যদি আল্লাহ নবী দেখে যেতেন তাহলে তিনি অবশ্যই লামানাহুন্না, মেয়েদেরকে মসজিদে আসতে অবশ্যই তিনি নিষেধ করে যেতেন। তার মানে আমার জামানার মহিলাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, বেগতিক হয়ে গিয়েছে, এত নরমালিটি হয়ে গিয়েছে, যদি আল্লাহর পয়গম্বর দেখতেন তাহলে মায়ের জাতিদেরকে মহিলা মসজিদে আসতে অবশ্যই নিষেধ করে যেতেন। কার করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত মা আয়েশা সিদ্দিকার জামানার কাহিনী তিনি বলছেন, আমার জামানার মহিলারা এত সাদা সিধা হয়ে গেছে, এত নরমাল, আমার জামানায় এত চেঞ্জ হয়ে গিয়েছে, যদি আমার জামানার মহিলাদের অবস্থা দেখতেন তাহলে নবী নিষেধ করে যেতেন। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আয়েশার জামানাই ভালো নাকি বর্তমান জামানা ভালো? আয়েশার জামানা। কার জামানা? জোরে বলতে হবে, কার জামানা? এই জামানায় পর্দা নাই, পুশিদা নাই, পোশাক নাই, অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় সাহেব, তার স্ত্রী, তার মেয়ে, তার পেস্টেজে বাঁধে না। এটা জঘন্য পরিবেশ, ঠিক কিনা? এই জামানায় কি অবস্থা? পোশাকের পর্দা নাই, একদম বেইজ্জতির অবস্থা, বেহাল দশা। ওই জামানায় যদি আয়েশা বলে আমার জামানার মেয়েদের অবস্থা নবী যদি দেখে যেতেন তাহলে নিষেধ করে যেতেন, তাহলে ওই জামানার চাইতে বর্তমান জামানা 1000 গুণ নষ্ট হয়ে গিয়েছে। এই জামানায় মায়ের জাতিদেরকে মসজিদের মধ্যে ইতিকাফ করা আর নামাজের জন্য তাদেরকে অনুমতি দিয়ে ডেকে আনা, এটা কোনো ক্রমেই অনুমতি দেওয়া যায় না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করবে না, তবে মসজিদের চাইতে তাদের ঘর হচ্ছে উত্তম। তার মানে হলো আল্লাহর নবীও বলে গিয়েছেন মসজিদে নামাজ পড়তে পারবে, কিন্তু ঘরেরটাই উত্তম, ঘরেরটাই সেরা, ঘরেরটাই শ্রেষ্ঠ। চিৎকার করে বলেন না একবার মারহাবা। আল্লাহর নবীর হাদিস থেকে আমরা জানতে পারলাম মেয়েদের জন্য উত্তম মসজিদ হচ্ছে নিজেদের ঘর। কোথায় জোরে বলেন? ঘর কোথায়? নিজেদের ঘরের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ
আর মা আয়েশা তিনি তো নিষেধই করলেন, তিনি বলছেন আমার জামানার অবস্থা যদি দেখে যেতেন তাহলে মায়ের জাতিদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেন। প্রিয় ভাই সব, এই জন্য পুরুষরা নামাজ পড়বে মসজিদের মধ্যে গিয়া, পুরুষরা ইতিকাফ করবে মসজিদের মধ্যে, আর মায়ের জাতিরা নামাজ পড়বে আর ইতিকাফ করবে নিজেদের ঘরের ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। চিৎকার করে বলেন না মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। তাহলে আমরা বুঝলাম মায়ের জাতিরা আল্লাহ নবীর জামানায় মসজিদে আসতেন, কিন্তু নবী বলেছেন তাদের জন্য ঘরটাই হচ্ছে উত্তম। চিৎকার করে বলেন মারহাবা। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার বর্ণনা অনুবাদে পাইলাম যে ওই জামানায় নিষেধ করে যেতেন অবস্থা যদি নবী দেখে যেতেন, আর বর্তমান জামানার তো কথা ভাবাই যায় না, এই অবস্থা যদি নবী দেখতেন তাহলে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেন। চিল্লা বলতে হবে ঠিক কিনা?